আমি জুলাই অগাস্টে যেই ভূমিকায় ছিলাম আমার জীবনের সবচেয়ে গর্বের কাজগুলোর একটি, এবং আমি প্রায় বলে থাকি আমাদের আজকের হতাশা দিয়ে আমরা যেন জুলাই অগাস্টকে বিবেচনা না করি, এবং ওরকম একটি কালো শাসনের পতন, ওরকম একটি ফ্যাসিস্টের বিদায় বাংলাদেশের 100 বছরের ইতিহাসে বড় ঘটনা হয়ে থাকুক আমি চাই। হ্যাঁ, পরবর্তীতে আমরা অনেক কিছু করতে পারিনি, আমরা যার যার মতো করে ভাগবাটোয়ারা করেছি, স্বার্থ দেখেছি, হয়তো মানুষের আশা আকাঙ্ক্ষার অনেক প্রতিফলন হয়নি, কিন্তু তার দায় কিন্তু ওই জুলাই অগাস্টে যারা রাস্তায় নেমেছিল, কথা বলেছিল, জীবন দিয়েছিল, অঙ্গহানি করেছে তাদের না। তবে আমি তখনও বলছিলাম যে সফল অভ্যুত্থানের শক্তি কখনো কখনো রাজনীতিতে চরমভাবে ব্যর্থতায় পর্যবেসিত হয়, ইতিহাসে এর অনেক নজির আছে। এখন আমি তখনও বলছিলাম যে এই তরুণদেরকে লাগাম টানতে হবে, তাদেরকে লোভ লালসা মুক্ত হতে হবে, তাদের পেছনে কিন্তু অনেকেই ঘুরবে, এবং তাদেরকে লম্বা রেসের ঘোড়া হতে হবে, তাদেরকে নতুন রাজনীতির প্রবক্তা হতে হবে। যেই কথাগুলো তারা জুলাই অগাস্টে বলেছিল, যে কারণে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তাদেরকে কেউ চিনত না, তারা নিজেরাও তাদেরকে চিনত না, কাজে ওই অবস্থায় একটি অভ্যুত্থান হয়েছিল। আমরা রাজনীতিতে তাদেরকে ওই পর্যায়ে যেতে দেখলাম না, ওই রাজনীতিটি করতে দেখলাম না। নতুন বন্দোবস্ত তারা মুখে বলল, কিন্তু তারা পুরনো বন্দোবস্তকে বেছে নিল নির্বাচনের আগে জামাত ইসলামীর সাথে জোট করে। তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলল, তারা বলল যে ক্ষমতার রাজনীতি না জনতার রাজনীতি, এগুলো এক ধরনের বাকপটু কথা হিসাবে রয়ে গেল। এখন নিশ্চিতভাবে আমার দায় রয়েছে, যেহেতু আমি মানুষকে জুলাই অভ্যুত্থানে অংশ নিতে বলেছিলাম, আমি এমনও বলেছিলাম যে ছাত্রদের বাইরেও যেন জনগণ নেমে আসে এবং এই অপশাসনের প্রতিবাদ করে। তবে এই রাজনৈতিক দল যেটি এনসিপি, তারাই একমাত্র জুলাইয়ের প্রতিনিধিত্বকারী, এই যুক্তিতে কিন্তু আমি একমত না। দেখুন, বিএনপির মতো বড় শক্তি অভ্যুত্থানে ছিল, জামাতে ইসলামী ছিল, বাম দলগুলো ছিল, ওই সময় কিন্তু সব মত পথের মানুষ ছিল। হ্যাঁ, এরা নেতৃত্ব দিয়েছে, এরা ডাক দিয়েছিল। আপনি তো এনসিপির ভেতরেই ভাঙন দেখতে পাচ্ছেন, যারা জামাতের সাথে যাওয়াটাকে পছন্দ করেনি, যারা তাদের রাজনৈতিক চর্চার নামে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ শুনতে পেয়েছে, কিংবা আপনার আগামীতে সংসদে যাওয়া কিংবা সরকারে যাওয়ার জন্য যারা নৈতিকভাবে নিম্নমানের কাজে নিজেকে নিয়োজিত করেছে। কাজেই জুলাই অগাস্ট আমাদের সবচেয়ে গৌরবের একটি জায়গা, কিন্তু ওই অভ্যুত্থান থেকে যে দলটি বেরিয়েছে সেটি আমাদেরকে আশাহত করেছে। নির্বাচনের আগে আপনি খেয়াল করবেন, আপনি বলছিলেন যে ভোটের জোট, এই জোটটি কিন্তু হালুয়া রুটির জোট। এখানে অনেকে অনেক বড় বড় কথা বলে, রাজনৈতিক জোট না, নৈতিক জোট না, আমরা জনগণের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করছি। এটি বেসিক্যালি কি করে পার্লামেন্টে কিছু সিট পাওয়া যায় এবং তারপরে সরকারের অংশ। আপনি জানেন যে সম্ভাব্য বিরোধী দলও সম্ভাব্য সরকারি দলের কাছে গিয়ে বলছে তারা ঐক্যমত্যের সরকারে থাকতে চায়। এগুলো কিন্তু ভালো লক্ষণ না, কেননা এগুলোতে আপনার গণতন্ত্রের চর্চা বাদ দিয়ে ক্ষমতার চর্চা করার একটা ঝোঁক দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনকভাবে এই তরুণরাও সেই ফাঁদে পা দিল। আরেকজন দর্শক ছিলেন রাজশাহী থেকে, তিনি প্রশ্ন করেছিলেন যে এনসিপির যারা আসলে জামাতের সাথে যোগ হয়েছে বা জোটে গেছে, তারা বলেছে যে তাদের নিরাপত্তার অভাবের কথা তারা উল্লেখ করেছে। তিনি প্রশ্ন করেছেন তাহলে আসলে হাদিকে মারলো কারা? এই নাহিদ যেদিন এই কথাটি বলেছে, আমি সেই দিন থেকে তার প্রতিবাদ করেছি। দেখুন, অভ্যুত্থানের শক্তি যাদের বয়স 30-এর নিচে, তারা যদি তাদের জীবনের নিরাপত্তা নিয়ে এত উদ্বিগ্ন হয়ে যায়, তাহলে যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তাদের জীবনের সব কিছুকে বিনিয়োগ করে তাদের নিরাপত্তা কে দিবে? দেখুন, এই নিরাপত্তাটা একটা উসিলা, এটা একটা আপনাকে চোখে ধুলা দেওয়ার মতো। আচ্ছা, জামাতের কাছ থেকে সে কি নিরাপত্তা পাচ্ছে এবং এটি কি আদৌ কোনো নিরাপত্তা? আপনি নিরাপত্তার জন্য একটি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মেলাচ্ছেন, আর কে কাকে নিরাপত্তা দিচ্ছে? আমার তো মনে হয় যে এই যে ওসমান হাদি মারা গেল, তাহলে অনেকেই কিন্তু বলছে যে আমাদের প্রকৃত অপরাধীকে খুঁজে পেতে হবে, প্রকৃত হত্যাকারীকে। দেখুন, আমরা সাদা চোখে যাদেরকে হত্যাকারী ভাবছি, এমনও তো হতে পারে যেটি একটি কৌশল, এটি একটি ষড়যন্ত্র ছিল, এবং ওই হত্যাকারী হয়তো ভিন্ন চেহারার, ভিন্ন রঙের। আমার মনে হয় তরুণদের উচিত সাহস নিয়ে প্রশ্নগুলো করা এবং ওই রকম রাজনীতিতে গা ভাসানো না, যেটি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনার মনে আছে নিশ্চয়ই, রাজনীতির পরিবর্তনও তো আমাদের একটি বড় চাওয়া ছিল, রাজনৈতিক সংস্কার আমাদের একটি বড় চাওয়া ছিল, রাষ্ট্রের সংস্কার বড় চাওয়া ছিল। তাইলে নাহিদ, আক্তার, সার্জিস, এদের সেই কমিটমেন্ট গেল কোথায়? আজকে তারা 10টি কিংবা 7টি আসন নিয়ে যুদ্ধ করছে। তাদের হয়ে যারা 300টি আসনে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেছিল, তাদের দায় তারা নিল।
তাদের হয়ে যারা রাস্তায় নেমেছিল, এই যে লক্ষ লক্ষ তরুণ, তাদের নিরাপত্তা কি নাহিদের নিশ্চিত করা উচিত না?